এখানে লগের পূর্ণক যেটা, এই পূর্ণকটা কিন্তু পজিটিভ নেগেটিভ উভয় হতে পারে, কিন্তু অংশকটা সবসময় পজিটিভ হবে, নেগেটিভ হবে না। এখন আমি যেখানে এখানে একটা সংখ্যা দেই, এটা একটা সংখ্যা দিলাম, তো এখন এই সংখ্যাটার আমাদের লগের পূর্ণক কত হবে এবং অংশক কত হবে। তো পূর্ণক বার করার জন্য আমাদের দেখতে হবে এখানে পূর্ণ সংখ্যাটা 1টা 2টা 3টা 4টা, তাহলে আমরা 4 থেকে 1 বাদ দেবো 3, তাই 3টা হবে এর পূর্ণক। আর যখন আমরা অংশক বের করতে যাব তখন আমাদের ক্যালকুলেটর লাগবে। আমরা যেখানে অংশক বের করতে যাই তাহলে এখানে লগ চাপার পর 1 2 3 5 যেখানে চাবি, তাহলে 3 পয়েন্ট দেখি কত বার হয়, লগ 1 2 3 5, তাহলে আসতেছে 3.0916 ডট ডট। তাহলে এই যে পয়েন্টের পরের যে অংশটা আছে এটাকে বলা হয় অংশ, এবং এই পূর্ণ সংখ্যাটা হচ্ছে কি পূর্ণ। ঠিক আছে, আর পূর্ণ যেখানে বার করতে যাও যটা আমাদের পূর্ণ সংখ্যা থাকবে তার থেকে এক বিয়োগ করলে আমরা কি পূর্ণটা পাবো। আর যখন অংশ বের করতে যাব তখন আমাদের কি ক্যালকুলেটর চাপার পর লগ চাপিয়ে এটা যেখানে চাপ দেয় পয়েন্ট দশমিক বিন্দুর পরের যে মানগুলো থাকবে সেটা হচ্ছে আমাদের অংশ। এখন আসো, যদি এরকম সংখ্যা থাকে, এখানে কিন্তু দশমিক বিন্দু এখানে, এখন এখানে আমাদের কিন্তু জয়টা পূর্ণ সংখ্যা থাকবে তার সাথে এক বিয়োগ, পূর্ণ সংখ্যা এখানে কটা একটা, তাহলে 1 থেকে 1 বিয়োগ দিলে কত হয় 0, তাহলে এখানকার পূর্ণকটা কত হবে 0। আর অংশকটা যখন লগ চাপার পর এটা চাপ দিলেই 1.235 চাপ দিলে কিন্তু 0 পয়েন্ট বাইর হবে, এবং পয়েন্টের পরের সংখ্যাগুলো হবে কি অংশ। এখন আসো, যদি আমরা এটাকে এভাবে নেই যে 0.1235, এখন আমাদের কিন্তু এখানে পয়েন্ট আসলো। এখন যখন আমাদের পূর্ণ সংখ্যাটা 0 দশমিক হবে তখন আমাদের একটা সূত্র আছে -k+1। এখন এই k এর মানটা কি, k এর মানটা আছে দশমিক বিন্দুর পর যেখানে শূন্য থাকে, যতটা শূন্য থাকবে k এর মান ততই। এখন দেখো এখানে কিন্তু দশমিক বিন্দুর পর কিন্তু কোনো শূন্য নাই, তাহলে এখানে k এর মান 0, যখন 0 বসাই তাহলে +1 থেকে তাহলে এখানে -1, তাহলে এই সংখ্যাটার অংশক হচ্ছে কত না পূর্ণক হচ্ছে -1। ঠিক আছে, এখন যদি এখানে আমরা আরেকটা সংখ্যা নেই 0.01235, এখন দেখো দশমিক বিন্দুর পর কিন্তু একটা শূন্য আছে, একটা শূন্য বলতে কি k এর মান 1 1 যেখানে যোগ করি কত 2, তাহলে এখানে কত আসছে -2, তাহলে এই সংখ্যাটার পূর্ণক হচ্ছে কত -2। তবে দশমিক বিন্দুর পর যতটা শূন্য থাকবে k এর মান তত, তার সাথে এক যোগ করব যেটা হবে তার সাথে কি একটা মাইনাস চিহ্ন ব্যবহার করব। এখন যদি এখানে 3টা থাকতো 0.001235, এখন দেখো দশমিক বিন্দুর পর কিন্তু আমাদের দুইটা শূন্য আছে, তাহলে k এর মান কত 2, তাহলে এখানে যদি আমি 2 বসাই 2 আর 1 কত 3, তাহলে এখানে এর মানটা হবে কত -3। এখন অংশকটা কিভাবে বার করব, দশমিক এরকম যেখানে 0 দশমিক থাকে তখন অংশকটা বার করার জন্য আমরা আগে যেখানে ক্যালকুলেটর চাপ দেই তখন এইটাতে যদি নেই লগ 0.01235 ইকুয়াল চাপ দিলে কিন্তু আমাদের একটা বাইর হবে, সেটা হবে কত -1.9083, এইটা বাইর আসতেছে। এখন অংশকটা কিন্তু এই নেগেটিভ মানটা কিন্তু দুজন করে, পূর্ণ সংখ্যা এবং দশমিক বিন্দু পরও এই নেগেটিভ মানটা পাবে। আমাদের অংশক কিন্তু সবসময় পজিটিভ মান হতে হবে। এখন এটাকে পজিটিভ তৈরি করার জন্য আমরা আগে যে অংশকটা জানি না পূর্ণকটা, আমরা এইটার পূর্ণক কত -2, যেহেতু আমাদের ক্যালকুলেটর চাপা এটা আসলো, তাহলে -2টা কি করবা, যেহেতু আমরা জানি যে এখানকার -2 উত্তর, তাহলে এখানে +2 বাদ দেবা ক্যালকুলেটরে প্রথম করবা লগ চাপে এটা চাপ দেবা, যে মানটা বার হবে যে পূর্ণক জানো ওই পূর্ণকটা প্লাস করে দিলেই তোমার অংশকটা বের হয়ে যাবে। তাহলে এখানে যেখানে +2 দেই তাহলে 0.0916, তাহলে এই ডট ডট এই সংখ্যাটা হচ্ছে কি অংশ। ঠিক আছে, তারপরে পয়েন্টে দশমিক বিন্দুর পরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা হচ্ছে অংশ। একটু এটা ভালো করে বুঝে নাও, ক্যালকুলেটর দেওয়ার পর ক্যালকুলেটর লক চাপার পর এটা চাপ দেবা, যে মানটা বাইর হবে পূর্ণক যে অ্যান্সারটা আমরা এই সূত্র অ্যাপ্লাই করে জানি, আর পূর্ণক কত -2, তাহলে ক্যালকুলেটর চাপার পর যে মানটা পাবো তার সাথে
2 যোগ করে দেবো। কেন যোগ করে দেবো প্লাস 2টা? যেটা আমরা জানি এটার অংশ পূর্ণ কত, -2। তা প্লাস 2 করে দিলে এখান থেকে এটা বাদ দেওয়ার পর যে মানটা হবে সেইটা হচ্ছে কি অংশক। আর আমরা তো জানি পূর্ণটা হচ্ছে কত, -2। তো এই অংশক আর পূর্ণ এতটুকুই যদি কাল এই আলোচনাটা একটু ভালো করে দেখো, তাহলে অংশক আর পূর্ণকের মধ্যে কোনো সমস্যা হবে না।